গেছি সকাল সকাল, একদম ঘুম থেকে উঠে গেছি। আর মুখটা দেখে তো বুঝতেই পারছি তো মুখটা ফুলে আছে, এত ঘুম থেকে উঠেছি না, এত এরকম বাজে লাগছিল। যাক, এখন তোমাদের সকলের সাথে পরিচয় আগে করিয়ে দিই, যার জন্য হাসাহাসিটা চলছে। এই যে বড় যা, এই যে মেঝে যা, এই যে এই এক বড় যা, না বড়, সরি ভুল হচ্ছে, এটা বড় সেজো মেঝো, আর এই যে সেজো, আর আমি ছোট, আর এই যে ওগুলা হচ্ছে বাচ্চাগুলা, হ্যালো বল। আমরা ফার্স্ট চলে এসেছি আদাবাড়ি ঘাটে। আর আদাবাড়ি ঘাট আমরা এর আগেও এসেছি, কিন্তু সবাই মিলে আসার আনন্দটা একদম দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তাই আমরা সবাই মিলে চলে এসেছি এই সাত সকালবেলা। দেখো না, একদম পুরো নৌকা ঘাট, মানে নদীর এই পাশে একদম পুরো ফাঁকা। তা চলো এখন নদীর সামনে যাওয়া যাক। এখন নেমে পড়েছি আমরা সবাই। এখন ইচ্ছে আছে নৌকা করে একটু ঘুরতে যাওয়ার, দেখি কি হয়। নৌকা যে চালাবে সে আছে কিনা সেটাও জানি না। আমরা এখন নৌকা ঘাটে চলে এসেছি, এটা হচ্ছে আদাবাড়ি ঘাট, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আদাবাড়ি ঘাট, আর ওই পাশে হচ্ছে ওই পাটটাতে তরমুজ আছে, অনেক প্রচুর তরমুজ পাড়ে আছে। নৌকার মধ্যে সবাই হচ্ছে পোজ দেওয়াতে ব্যস্ত। আর এই তো বসে আছি, দেখো সেই সুন্দর লাগছে। এখন বাজে সকাল কটা, 7টা বাজে। 7টার সময় চলে এসেছি আমরা, একদম সবাই মিলে চলে এসেছি। আর ফটো তোলার একদম ভিড় পড়ে গেছে, যে যার মতো পারছে ফটো উঠছে। আর এদিকে দেখো, এই তো সবাই মিলে মানে একদম নৌকায় বসেছি, এই মনে হচ্ছে নৌকাটা একদম যাবে, মানে ডুবে যাবে। আর ওই পাড়ের মানে যেতে, মানে তরমুজ আনতে হলে পারে ওই পাড়ে যেতে হবে, ওই জন্য ওই পাড়ে আর আমরা যাচ্ছি না, এই পাশ থেকেই আমরা আনন্দটাকে উপভোগ করছি। আর পুরো ফটোশুট চলছে এখানে, সব এক একজন ফটো ওঠার ব্যস্ত। হ্যাঁ বলো, তরমুজ ওই পারে তো যাবো। আমাদের আদাবাড়ি ঘাটটা পুরো ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে শালবাগান। শালবাগানে যাবো, তো চলো শালবাগানে যাওয়া যাক। এই দেখো শালবাগানের রাস্তাটা এত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ, এত ভালো লাগছিল। কিন্তু এখানে কি হয়েছে যেন, ভেতরে ঢোকার পরে না, এখানে মানে পাথর ফেলেছে, পাথর ফেলে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে। এখন গাড়ি তো ভেতরে খুব একটা ভেতরে যাবে না, তাও অনেকটা ভেতরে ঢোকানোর চেষ্টা করেছে, আর ওর ভেতরে আর ঢুকছে না। এখন আমাদের ভেতরে হেঁটেই যেতে হবে। আর এত সকালবেলা তো ফাঁকা ফাঁকাই, পুরো একটু ভয়ও লাগে, একদম ফাঁকা তো জঙ্গলটা, ভয়ই লাগছে। দেখো এই যে সবাই এনজয় করতে করতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি কোথায়, তো চলো লেটস গো। আর এর তো শালবাগানের ভেতরে আমরা ঢুকছি, অনেকটাই ভেতরে ঢুকে গেছি। আর তারপরে এখন গাড়ি রেখেই আমাদের হচ্ছে মানে এগোতে হবে, উপায় নেই। আর এর থেকে বেশি আর আমরা মানে গাড়ি নিয়ে যেতে পারবো না। এটা হচ্ছে শালবাগান। আর গেছি তো এগুলো করতেই না, আনন্দ করবো, একটু ঘুরবো ফিরবো, আর মানে শর্টস বানাবো অনেক। মানে আমাদের পুরো ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ি চলে যাবো, সবাই এখন গাড়িতে বসে যাচ্ছি, তারপরে আবার আরেকটা জায়গায় যাবো।
এখানে কিছু শর্টের শুটিং চলছে, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিও বানানোর ইচ্ছে আছে ওই হিসাবেই গেছে, কিন্তু যেটা ইচ্ছে করে গেছিলাম সেটা আর হচ্ছে না। মানে নেটওয়ার্কের জন্য আমি মোবাইলে ঠিকঠাক চালাতেই পারছিলাম না। এখানে একদম মানে নেটওয়ার্ক বন্ধ করলেই চলে, মানে একটু আমি পাচ্ছিলাম না। তা আমাদের এখন শালবাগানটা কিছুটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এদিকে বেরিয়ে আমরা চলে এসেছি আরেক জায়গায়। আর এদিকে এসে দেখো আমাদের কি অবস্থা। এখানে হচ্ছে রাজবাড়ির টাইম হচ্ছে সকাল 10টা, আর হচ্ছে আমাদের তো এখন মানে বলেছি, আমি অনেক রিকোয়েস্ট করলাম, মিথ্যে কথাও বলেছি, কোচবিহার থেকে এসেছি, কিন্তু কিছুতেই আমাদের ঢুকতে দিচ্ছে না। বলছে এটা টাইমিং হচ্ছে 10টা সকাল। তারপরে হচ্ছে কি করবো, বললো কি যাও তোমরা যদি যেভাবে যেতে পারো তো যাবে। আমরা তাহলে চলো আমরা টপকি যাবো, যাওয়ার টপকি। তাই এই দেখো এগুলোই যাওয়ার চেষ্টা চলছে, আর এগুলো হাসাহাসি চলছে। মানে কি হাসি পাচ্ছিল, মানে উঠতেই পারছিলাম না। যা কি চালাক, ও হচ্ছে আসবেই না, আমাকে বলছে তুই যা তারপরে আমি উঠবো, তার কারণ আমি ভিডিও করবো, ওই জন্য আসবেই না। অনেক চেষ্টা করলাম, ওর আর ওঠাটা আমি আর ভিডিও করতে পারলাম না। যাই হোক তারপরে এখন চলো উপরটাতে যাই। আর এত বড় বড় সিঁড়ি না, এগুলো হাঁটতে একদম হাঁপিয়ে যাচ্ছি। তা চলো উপরে যাই। অনেকটা সিঁড়ি দেখলে বুঝতে পারবে। তোমাদের দেখাচ্ছি আমাদের দিনহাটার একটা ভালো জিনিস, সেটা হচ্ছে গোসানির রাজপাট। তো চলো দেখো, এটা হচ্ছে গোসানির রাজপাট। এখানে অনেক কিছু আছে মাটির নিচে, আমি পুরো হাঁপসে গেছি। মাটির নিচে অনেক কিছুই আছে। চলো ওটা কুয়া, এই যে ওরা উঠে গেছে। এখানে টাইমিং হচ্ছে 10টা, তাই আমরা গেট টপকে ঢুকলাম। এই যেটা হচ্ছে কুয়া, অনেকটা বড়। এই যে এটা কুয়া। না না চলো, ওই দিকটা সিঁড়ি আছে, ওই দিকটা দিয়ে নামি। এখানে না আগে রাজার বাড়ি ছিল, আর সেই রাজার বাড়িটা মানে চাপা পড়ে গেছে মাটির নিচে, আর সেটাই খনন কাজ চলছিল। কিছু কিছু জিনিস বের করতে পেরেছে, সবটা বের করতে পারেনি। দুটো মানে কুয়া বেরিয়েছে, আর হচ্ছে আর এক সাইডটা খুঁড়ছিল, তা কিছু কারণে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কবে খোঁড়া হবে জানি না, অনেক বছর থেকে এটা বন্ধ হয়ে আছে। যার জন্য যতটুকু খুঁড়েছে আমি তোমাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করছি। এই দেখো কুয়াতে জলই নেই, সামান্য কিছু বৃষ্টির জল আছে। এটাও আরেকটা কুয়া, এটার সামনে গিয়ে তোমাদের দেখালাম না। এই যে, আর চলো এখন ওই দিকটাতে গিয়ে দেখি কি আছে। চলো এটা এখনো হচ্ছে কমপ্লিট হয়নি খোঁড়া, এতটুকু করে স্টপ রাখছে। ওই দিকটাতে দেখি, সেই সুন্দর জায়গাটা। ওকে আমি বুঝতে, এতটুকুই এখনো কমপ্লিট হয়নি, খনন কাজটা বন্ধ রেখেছে, এরপরে হয়তো করবে নিশ্চয়ই। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন চলে এক এক করে তো সবাই পার হচ্ছে। আর এখন হচ্ছে আমার জায়ের পালা, আর সেই যা হচ্ছে আমি ভিডিও করব দেখে, ও যখন উঠেছি তখন আমাকে ভিডিও করতে দেয়নি, আর এখন তো আমি ভিডিও করেই ছাড়বো, একদম নাচর বান্দার মতো লেগে আছি, ওকে আমি ভিডিওই করব। তা শেষমেশ ও ভালোই উঠেছে দেখতে পাচ্ছি, আর এখন নেমেও পড়ছে। যাই তা আমার পালা, আর ও তো আমাকে ছাড়বে না, এটা তো জানা কথা। এখন আমি উঠবো যদি হয়ে থাকে, আমি একদমই উঠতে পারছিলাম না। ওঠার সময় তো উঠেছি, এখন নামতে পারছিলাম না। তার মধ্যে শাড়ি পরেছি, কত কষ্ট করে নামতে হয়েছে, মানে কি আর বলবো, একদম বানানোর মতো লাগছিল, একদম ঝুলে আছে, একদম নামতেই পারছিলাম না। আর ওরা হাসতেও পাচ্ছে, নামতেও পারছি না। কি অবস্থা, একদম এতটা মানে সত্যি এরকম ফেস করতে হবে, নিজেরও হাসি পাচ্ছে আর ভাবতেও পারছি না।
শেষমেশ আমরা বেরিয়েছি, পেরেছি আমরা। আমরা ওখান থেকে বেরিয়ে এখন মানে দোকানে সরাসরি একটা চায়ের দোকানে চলে এসেছি। সেখানে এসে পুরি আর চা খাচ্ছি। তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক মানে ধকল গেছে বলতে গেলে পারে। এত মানে টপকে টপকে দেওয়াল টপকে বেরোনো, অনেক কিছুই করেছি আর বেশ এনজয় করেছি। 3টা জায়গা ঘুরেছি, খুব মজা করেছি। আর সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, যার জন্য খিদেটা আরও প্রচুর পরিমাণে পেয়েছে। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই অবশ্যই ব্লগটাকে দেখো। টাটা, বাই।